বাবু একের পর এক মার্ডার করে যাচ্ছেন, একের পর এক, এবং তার কুচকাচি নেতাদেরও পুলিশের সিকিউরিটি দিতে হচ্ছে। ফলে সংগঠন বাড়ানোর জন্য তিনি যে রণকৌশল নিয়েছেন সেটা হচ্ছে ওই 25-75 নয়, পুরো 100%ই উনি নিজের পকেটে পুরছেন। এবং আপনারা ভাববেন কি ভাঙড়ের উন্নতি হচ্ছে? আপনি ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলেছিলেন ভাঙড়কে আলাদা একটা পুলিশ স্টেশন না করে কলকাতার মধ্যে ইনকর্পোরেট করো। কলকাতা পুলিশ সুরক্ষা দেওয়া শুরু করেছিল, তারপরেও মার্ডারের পরিমাণ বেড়ে গেছে, প্রতিদিন একটা করে মার্ডার হচ্ছে। প্রথম উনি বলেছিলেন আইএসএফ করেছে, তারপর ওনার দলের লোকেরা কেঁদে কেটে বলছে আমার দলের লোকেরাই খুন করেছে। নাম আসছে শওকত মোল্লার সরাসরি, শওকত বাবু সেটাকে চাপবার চেষ্টা করছেন। খুনের রাজনীতি কোন লেভেলে নিয়ে যেতে হয় সেটা যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা শওকত মোল্লা করে দেখাচ্ছেন, কিন্তু তার এগেইনস্টে কোনো ব্যবস্থা নেই। উল্টে কষ্টকর জায়গাটা ভাবুন, রাজ্য পুলিশকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে হচ্ছে শওকত মোল্লাকে। আপনারা ভুলে যাবেন না, ইনি এর আগে ডায়মন্ড হারবারে কি বলেছিলেন, হুমকি দিয়েছিলেন পুলিশকে মাইক বন্ধ করে দেওয়ার জন্য, তারপরে তার এগেইনস্টে ব্যবস্থা হয়েছে। ফলে শওকত যদি বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া, এখন শওকত যদি বাবা হয় তো তার জুনিয়র হিসেবে তার অনুগামীরা তার থেকে এক কুচি এগিয়ে খেলবে। শওকতকে তুলে জেলে ঢুকিয়ে দিন, বিকালবেলা থেকে ভাঙড় শান্ত হয়ে যায়।